গুড মর্নিং বন্ধুরা, আজ হলো ৮ মার্চ রবিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: ইসরায়েল ও আমেরিকার সঙ্গে ইরানের যুদ্ধের অষ্টম দিনেও হামলা পাল্টা হামলা চরম পর্যায়ে অব্যাহত। প্রতি মুহূর্তেই ইরানের বিভিন্ন প্রান্তে বিমান হামলা, ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালাচ্ছে ইসরায়েল ও আমেরিকা। পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। শনিবার শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, এদিন ইরানের উপর সবথেকে বড় হামলার ঘটনা ঘটেছে ইস্পাহান প্রদেশে। এদিন সকালে মার্কিন ইসরায়েলি হামলায় ৮ জনের মৃত্যু হয়েছে। ৮০টি বাড়ি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে শুধু ইস্পাহান শহরে নয়, তাছাড়াও আরও ৭টি শহরকে নিশানা করে হামলা চালিয়েছে মার্কিন ইসরায়েলি সেনা। অন্যদিকে এদিন ইরানে জল প্রতিশ্রুতকরণ কেন্দ্রে হামলা চালায় আমেরিকা। এই হামলার কথা তুলে ধরে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি জানান, সমুদ্রের নোনা জলকে পানীয় জলে প্রতিশ্রুত করা হতো ওই কেন্দ্রে। মার্কিন হামলায় সেটা ক্ষতিগ্রস্ত। এর ফলে ৩০টি গ্রামে পানীয় জল সরবরাহ বিঘ্নিত হয়েছে। এর পাশাপাশি ইরানের সমর্থক দেশ লেবাননের উপরেও হামলা চালিয়েছে ইসরায়েলি সেনা। জানা গিয়েছে, লেবাননের নবিচিট এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও কমপক্ষে ৪০ জন। এছাড়াও দক্ষিণ লেবানন থেকে সাধারণ নাগরিকদের দূরে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। রাতে সেখানেও হামলা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বসে নেই ইরানও। শনিবার সংযুক্ত আরব আমিরশাহিতে অন্তত ১৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১২১টি ড্রোন হামলা চালায় ইরান। এর মধ্যে সবে ক্ষেপণাস্ত্রই সমুদ্রে গিয়ে পড়েছে। ড্রোনগুলির মধ্যে ১১৯টি আছড়ে পড়ার আগেই ধ্বংস করা গিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহির আলদাফরা বায়ুসেনা ঘাঁটিতেও হামলা চালায় ইরান। এছাড়াও বাহরিন ও সৌদি আরবেও এদিন হামলা চালায় ইরান সেনা। উদারবন্দের নগরে ছেলেধরা সন্দেহে এক মহিলাকে আটক করলেন স্থানীয়রা। এ নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা এলাকায়। পরে উদারবন পুলিশ গিয়ে মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আটক মহিলা হাইলাকান্দি জেলার লক্ষ্মীনগর ২য় খণ্ডের বাসিন্দা আব্দুল রেজ্জাকের মেয়ে রাহেনা বেগম, বয়স ৩৫। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা ২টায় উদারবন থানার অন্তর্গত নগর চা বাগানে। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন রাহেনা বেগম নামে এক মহিলাকে নগর চা বাগান পয়েন্টে দীর্ঘ সময় ধরে সন্দেহজনকভাবে বসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাকে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ চালালে তিনি সন্তোষজনক কোনো জবাব দিতে না পারায় তাদের সন্দেহ আরও ঘনীভূত হয়। পরে রাহেনার ব্যাগ খুলে তারা দেখতে পান ব্যাগের ভেতরে একটি বেল্ট এবং শিশুদের কিছু খেলনার সামগ্রী রয়েছে। এসব দেখে রাহেনাকে ছেলেধরা বলে স্থানীয়দের সন্দেহ হয়। তেল কোম্পানিসমূহ দেশজুড়ে আজ থেকে ভর্তুকিবিহীন ঘরোয়া রান্নার গ্যাসের সিলিন্ডারের মূল্য ৬০ টাকা বৃদ্ধি করেছে। অনুরূপভাবে রান্নার গ্যাসের বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য ১১৫ টাকা বাড়ানো হয়েছে। অসমেও এই বর্ধিত মূল্যের নতুন নিরিখ আজ থেকে কার্যকর হয়েছে। মধ্যপ্রাচ্যের সংকটময় পরিস্থিতির পরিপ্রেক্ষিতে চাহিদা অনুসারে রান্নার গ্যাসের ঘাটতির সম্ভাবনা দেখা দিয়েছিল। এই সম্ভাবনার পর আজ তেল কোম্পানিসমূহ রান্নার গ্যাসের সিলিন্ডারের মূল্য বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। ডাম্পার থেকে নামানো মাটির নিচ থেকে উদ্ধার হলো অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ। এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে পুয়ামারা রেলগেট এলাকায়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয়েছে করিমগঞ্জ সিভিল হাসপাতালে। ঘটনার রহস্য উদ্ধারে তদন্তে নেমেছে সদর পুলিশ। কালীগঞ্জ পুয়ামারা রোডের রেলগেটের পার্শ্ববর্তী একটি ইটভাটার অপর প্রান্তে শনিবার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। AS 11BC0003 নম্বরের একটি ডাম্পার থেকে মাটি আনলোড করার পর সেই মাটির নিচে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার হয় শনিবার।
স্থানীয়রা জানিয়েছেন শনিবার দুপুর প্রায় 2টায় একটি ডাম্পার থেকে নির্দিষ্ট স্থানে মাটি নামানোর কাজ চলছিল। শ্রমিকরা মাটি সরানোর সময় আচমকাই দেখতে পান মাটির নিচে একটি মানুষের দেহ চাপা পড়ে রয়েছে। এতে শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গেই বিষয়টি স্থানীয়দের মাধ্যমে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাটির নিচে চাপা পড়ে থাকা মৃতদেহটি উদ্ধার করে। কিভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে, আদৌ এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনার ফল, এবং কিভাবে তার দেহ ডাম্পারের মাটির নিচে এসে পড়ল, এসব বিষয়কে কেন্দ্র করে রহস্য দানা বাঁধছে। পুরো ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। এই অস্বাভাবিক ঘটনাকে কেন্দ্র করে পুয়ামারা ও পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ঘটনার প্রকৃত রহস্য নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। হাইলাকান্দি জেলায় মার্চ মাসে রেশন দোকানের মাধ্যমে রেহাই মূল্যের সামগ্রী বণ্টনের জন্য বরাদ্দ করা হয়েছে। জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে 1 কেজি করে মসুর ডাল, চিনি এবং লবণ 100 টাকায় বণ্টন করা হবে। মার্চ মাসে 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে অন্য সেবা নির্ধারিত দিনগুলিতে ইপস মেশিনের মাধ্যমে রেহাই মূল্যের সামগ্রী বণ্টন করা হচ্ছে। কেটে খাওয়া খাসিয়া সম্প্রদায়ের এক পরিবারকে ডাইনি অপবাদে গড়ছাড়া করলেন পুঞ্জির খাসিয়া সম্প্রদায়ের লোকজন। শনিবার শিশু নিয়ে 8 সদস্যের পরিবারের সদস্যরা আশ্রয় নিয়েছেন জয়পুর থানায়। তাদের বাড়ি লক্ষ্মীপুরের জয়পুর থানাধীন হরিনগর খাসিয়াপুঞ্জিতে। এদিন থানায় উপস্থিত হয়ে পুঞ্জিবাসীর বিরুদ্ধে পরিবারটি দায়ের করেছে একটি মামলা। জানমালের সুরক্ষায় অভিযুক্ত পুঞ্জিবাসীর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত থানায় পড়ে থাকবেন বলে মত প্রকাশ করেছেন তারা। অসহায় পরিবারের অভিযোগ, তারা কেটে খাওয়া লোক, পুঞ্জির আলাদা টিলায় বসবাস করেন। এমন অবস্থায় পুঞ্জির কারো রোগবিধি হলে তাদের উপর দোষ চাপিয়ে দেওয়া হয়। পুঞ্জিবাসীর অভিযোগ, পরিবারে ডাইনি আত্মা থাকায় পুঞ্জির লোকেরা অসুস্থ হচ্ছেন। এমন অবস্থায় গত 2 ফেব্রুয়ারি পুঞ্জির লোকেরা ধারালো অস্ত্র নিয়ে জড়ো হয়ে পুঞ্জি ছেড়ে না গেলে তাদের ঘরবাড়ি ভেঙে প্রাণে মারার হুমকি দেন। তাই তারা প্রাণের ভয়ে ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নেন জঙ্গলে। শনিবার সুযোগ বুঝে তারা পুঞ্জি থেকে কয়েক কিলোমিটার দূর দুর্গম এলাকায় কালীনগর থেকে আশ্রয় নেন জয়পুর থানায়। তাদের কাছে নেই সামান্য খরচের টাকাও। তাই প্রাথমিক অবস্থায় পুলিশ কর্মীরাই ব্যবস্থা করেন খাওয়া দাওয়ার। ইফতারের বাজার করে বাড়ি ফেরার পথে চরগুলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। আহত হয়েছেন আরেকজন। শনিবার বিকেলে ঘটনার প্রতিবাদে জনতার সড়ক অবরোধে 6 নং জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। আশঙ্কাজনক অবস্থায় আহতদের শিলচর মেডিকেল কলেজে যাওয়ার পথে রাস্তায় মৃত্যু হয় গুলজার হোসেনের। শ্রীভূমি জেলার 6 নং জাতীয় সড়কের চরগুলা এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে শনিবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। দ্রুতগামী একটি ডাম্পারের ধাক্কায় গুরুতরভাবে আহত হন 2 স্কুটি আরোহী। দুর্ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা কিছু সময়ের জন্য জাতীয় সড়ক অবরোধ করলে এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। জানা গেছে, চরগুলা থেকে ইফতারের বাজার করে নিজ বাড়ি জবাইনপুরে ফেরার পথে গুলজার হোসেন নামে এক যুবকের স্কুটির পেছন দিক থেকে তীব্র গতিতে আসা একটি ডাম্পার স্কুটিটিকে সজোরে ধাক্কা মারে। এতে স্কুটি চালক গুলজার হোসেন এবং তার সঙ্গে থাকা এক সহযাত্রী গুরুতরভাবে আহত হন। আসাম সরকারের প্রতিটি বিভাগে এখন থেকে মহিলা কর্মচারীদের সুরক্ষার জন্য সি-বক্স ব্যবস্থা চালু করা হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে মহিলা কর্মচারীরা কার্যালয়ে সংগঠিত নির্যাতনের ঘটনার অভিযোগ তাৎক্ষণিকভাবে জানাতে পারবেন। নিজের পরিচয় প্রকাশ না করে ভুক্তভোগী মহিলারা এই অভিযোগ জানাতে পারবেন। রাজ্যের প্রতিটি বিভাগে এই বক্স থাকা বাধ্যতামূলক করা হয়েছে এবং আসাম অসামরিক সেবার আধিকারিক হেমাশ্রী হাজারিকাকে এই পদক্ষেপের দায়িত্ব অর্পণ করা হয়েছে।
সি-বক্সে মহিলারা কর্মক্ষেত্রে যৌন নির্যাতনের বিরুদ্ধে বিভাগকে অবগত করাতে পারবেন। কর্মচারীরা বাংলা, অসমিয়া ও বড় ভাষায় অভিযোগ দাখিল করতে পারবেন।